আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন মুসলিম, আর একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিমকে আমি কখনোই কাফের বলতে পারি না, কারণ এটার ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা যেহেতু মানুষ মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে, তবে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলে গেছেন সে অনুযায়ী আমরা ধারণা করতে পারি বা মানুষকে সতর্ক করতে পারি। তবে কাউকে কাফের ফতোয়া দেওয়ার আমাদের সাহস নেই। যারা দিবে তারা নিজেকে অতটুকু ভেবেই দিবে। কারণ কি, আমি যদি একটা হাদিসে আছে, আমি যদি কাউকে কাফের ফতোয়া দিই আর ওই ব্যক্তি যদি কাফের না হয়, তাহলে ওই কথাটা আমার দিকে ফিরে আসবে, অর্থাৎ আমাকে কাফের হতে হবে। তাই যে কোনো লোককে আপনি কাফের ফতোয়া দিতে পারেন না বা পারবেন না। তবে ইরানে যে শিয়ারা আছে, শিয়াদের মধ্যে দুটি ভাগ আছে, আরও বহুত ভাগ আছে, তার মধ্যে বিশেষ করে দুটি ভাগ আছে। একটি ভাগ হচ্ছে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তার সাহাবাদের মানে না, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফাকে মানে না, কিন্তু আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মানে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে মানে। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা মানে না, কাফির বলে, তাকে দুশ্চরিত্রা নারী বলে, নাউজুবিল্লাহ। আপনি তাদেরকে কি বলবেন? মুসলিম বলবেন কিভাবে? এ ব্যাপারে তারপরও আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না। তবে যতটুকু বুঝি জানি যে কেউ যদি তার সাহাবাদেরকে না মানে, তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে শ্রদ্ধা না করে, না মানে, তাহলে সে মুসলিম থাকে না, সে কাফের। আর ইরানের কথা আপনারা বলতে পারেন। ইরান বললামই তো, তাদের মধ্যে দুটি ভাগ আছে। যে ভাগ মুসলিম, তাদের কাজকে, তাদের ধরনকে আমরা তো অবশ্যই শ্রদ্ধা করি, স্বাগত জানাই, এবং আমেরিকার সাথে এবং ইসরায়েলের সাথে যেভাবে তারা যুদ্ধ করেছে তাদের জন্য স্যালুট। তবে এটাও মাথায় রাখতে হবে, তাদের ওই শিয়াদের দ্বিতীয় ভাগকে আপনি কখনোই করতে পারেন না। কারণ তারা যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুকে মানে না, তাদেরকে আপনি কীভাবে